আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞানের এই দেখতে পাচ্ছ তোমরা ফার্স্ট সেটের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। এখন এটা সেকেন্ড সেটের প্রশ্ন এবং উত্তর চলছে। তোমাদের এছাড়াও ইতিহাস, বাংলা, ভূগোল, অঙ্ক, ইংরেজির প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এর আগের ভিডিওতে যেহেতু সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে সিলেবাস সম্পর্কে আর আলোচনা করছি না। আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। তোমাদের এই পরীক্ষায় তোমরা সকলেই জানো পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখো তোমাদের প্রশ্ন উত্তর পর্ব দ্বিতীয় সেট ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো গ্রুপ এ যেটা থাকছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। প্রথমে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 4। প্রথম যে প্রশ্ন আছে, ঘর্ষণ বল কোন বিষয়ের উপর নির্ভর করে না? তার কিছু অপশন দেওয়া আছে দেখো, স্পর্শতলের প্রকৃতি, স্পর্শবিন্দুর সংখ্যা, স্পর্শতলের ক্ষেত্রফল আর লম্ব প্রতিক্রিয়া বল। উত্তর হবে সি, অর্থাৎ এই যে স্পর্শতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো বি, বস্তুর ভর এম, ওজন ডাব্লু আর অভিকর্ষজ ত্বরণ জি। এগুলো বলে দিয়েছে। তাহলে বলেছে নিচের কোন সম্পর্কটি সঠিক? তো আমরা জানি যেটা সঠিক উত্তর সি, ডাব্লু = mg। তারপরে দেখো সি নম্বর, দেখো তাপ বর্জিত হলে নিচের কোন ঘটনাটি ঘটে? তার মধ্যে দেখো এর যে অপশনগুলো আছে তোমরা একবার দেখে নেবে। এর সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে অপশন ডি, তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়। অর্থাৎ তাপ যদি বর্জিত হয় তাহলে তরল পদার্থটা কঠিন পদার্থে পরিণত হয়। যেমন জল থেকে যদি তাপটা চলে যায় তাহলে জলটা কিন্তু বরফে পরিণত হয়। তারপরে দেখো ডি, কোনো পরীক্ষায় খুব পাতলা ধাতব পাতের প্রয়োজন হলে কোন ধাতুটি নেওয়া হয়? তো সবচেয়ে যেটা পাতলা ধাতব পাত যেটা কোনো পরীক্ষায় নেওয়া হয় সেটা হচ্ছে সোনা। তারপরে দেখো ই, আইসোটোপ নেই এমন একটি মৌল হলো, আইসোটোপ নেই এমন একটি মৌল হলো ফ্লুরিন। ঠিক আছে। এফ, দেখো নিচের যৌগগুলির মধ্যে সমযোজী যৌগটি হলো, এর মধ্যে সমযোজী যে যৌগ সেটা হচ্ছে HCl, NaCl, MgO বা KCl, এগুলো কোনোটাই কিন্তু সমযোজী যৌগ নয়, একমাত্র HCl হচ্ছে সমযোজী যৌগ। এবার আমরা চলে আসছি 2 নম্বর প্রশ্ন। 2-এর দাগের যে প্রশ্ন আছে এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। 1 × 4 = 4। প্রথম যে প্রশ্নটা আছে, কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে কি বলে? উত্তর লিখবে কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বা প্রেসার বলে। পরের প্রশ্ন, পোড়াচুনকে জলে ফেললে কি উৎপন্ন হয়? উত্তর লিখবে পোড়াচুন বা CaO কে জলে ফেললে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। এবার দেখো সি কি বলেছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোন অবস্থায় তড়িৎ পরিবহন করে? তার উত্তরে তোমরা লিখবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। এবার দেখো ডি, চাঁদে জল বা বাতাস নেই কেন? উত্তরে লিখবে চাঁদের অভিকর্ষ বল কম হয়, চাঁদে জল বা বাতাস নেই। পরের প্রশ্ন দেখো ই কি বলেছে, দুটি পদার্থের উদাহরণ দাও যাদের দহনের শেষে প্রায় কোনো অবশেষ থাকে না। উত্তরে তোমরা লিখবে পেট্রোল ও কেরোসিনের দহনের শেষে প্রায় কোনো অবশেষ থাকে না। এবার দেখো গ্রুপ বি, এখানে যে সেকেন্ড গ্রুপটা আছে সেটা হচ্ছে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞান। তো প্রথমে যে প্রশ্ন দেখো 3-এর দাগের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 1 × 3 = 3। প্রথম যে প্রশ্ন, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম লেখো। এটা কিন্তু এক কথায় লিখতে হবে। উত্তর লিখবে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে উপস্থিত দুটি লেন্সের নাম হলো অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স। এবার দেখো বি, এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়। তো এর উত্তর লিখবে লজ্জাবতী হলো এমন একটি উদ্ভিদ যে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয়। সি, দেখো প্রাণীদেহে চামড়ার নিচে আংটির মতো দেখতে কোন কোষ থাকে?
উত্তর লিখবে প্রাণীদেহের চামড়ার নিচে আংটির মতো দেখতে চর্বি কোষ থাকে। এবার দেখো ডি, প্লাজমোডেসমাটা কি? উত্তর লিখবে সন্নিহিত উদ্ভিদ কোষের কোষপ্রাচীরে অবস্থিত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে উভয় কোষের মধ্যে রক্ষিত পারণুবীক্ষণিক সাইটোপ্লাজমিক যোগসূত্রকে প্লাজমোডেসমাটা বলে। এবার দেখো 4 দাগের যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 2 4, অর্থাৎ এইগুলো যে প্রশ্নগুলো এখানে আছে তার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো সব কটাই কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, আমি শুধু প্রশ্নগুলো নিয়ে এখানে আলোচনা করেছি। প্রথম দেখো যে প্রশ্ন আছে, এককোষী জীব কাকে বলে? উদাহরণ দাও 1+1। 2 নম্বর, নিউক্লিয়াসের প্রকৃতির উপর নির্ভর করে কোষকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? 3 নম্বর, প্রাণীকোষের 4টি বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, অত্যধিক ঠান্ডা পরিবেশের প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন না থাকলে কি হতো? 5 নম্বর, পেশির সংকোচন প্রসারণ গুণের জন্য কি কি কার্য সম্পন্ন হয়? 6 নম্বর, অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? জীববিদ্যায় এটি কি কাজে লাগে? 1+1। 7 নম্বর, ইউক্যারিওটিক কোষ কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর, সেন্ট্রোজোম কাকে বলে? এর অবস্থান কোথায়? 9 নম্বর, যে কারণে মানবদেহের হৃৎপিণ্ডের কোষে অধিক সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকে? কি কারণে মানবদেহের হৃৎপিণ্ডের কোষে অধিক সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকে? 10 নম্বর, নিউক্লিয় পর্দা ছিদ্রযুক্ত হওয়ায় কোন কোন কাজে সুবিধা হয়? 11 নম্বর, কি কারণে পায়রার পেশিকোষে অধিক সংখ্যক মাইটোকন্ড্রিয়া থাকে? 12 নম্বর, নিউক্লিয়াস কাকে বলে? এর অবস্থান কোথায়? 1+1। 13 নম্বর, ডিএনএ এবং আরএনএর পুরো নাম লেখো। 14 নম্বর, প্রাণীকোষের 4টি বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর, স্নায়ুকোষ বা নিউরনের গঠন লেখো। 16 নম্বর, ক্রিস্টি কি? 17 নম্বর, এককোষী জীব কাকে বলে? উদাহরণ দাও 1+1। 18 নম্বর, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? 19 নম্বর, যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? 20 নম্বর, বহুকোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। তো তোমাদের দেখো জীবনবিজ্ঞানের যে অধ্যায়টা আছে সেখান থেকে যত 2 নম্বর প্রশ্ন হতে পারে সবকটা প্রশ্নই কিন্তু এখানে দেওয়া হলো। আশা করি এগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে। যদি তোমরা বাই চান্স এগুলো তোমরা বইয়ে না পাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য এই 2 নম্বর প্রশ্নগুলোর উত্তর আলাদা করে একটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসব। তো এই গেল তোমাদের দ্বিতীয় সেটের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং উত্তর। তোমরা এর আগে যে সেটটা দিয়েছি সেখানেও কিছু দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দেখাচ্ছি লাইফ সায়েন্সের কিছু বড় প্রশ্নের উত্তর, প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের পার্থক্য, এইগুলো তোমরা দেখে নেবে। এছাড়াও এই যে দ্বিতীয় যে সেট দেওয়া হলো সেটাও দেখবে। তোমার যদি দরকার হয় তোমার জন্য আরও একটা সেট নিয়ে আসবো, এবং সবশেষে তোমাদের এই যে সবকটা সেট মিলে একটি কম্বাইন বিজ্ঞানের ভিডিও নিয়ে আসবো, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব সাহায্য করবে। তো তোমাদের যে এই প্রশ্নগুলো করলেই যে তোমাদের পরীক্ষায় 100% কমন চলে আসবে তেমন কিছু নয়। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নের উত্তরগুলি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে, আর তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমরা সকলে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।